আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আপনারা অনেকেই আমাকে ফোন দেন, কমেন্টের মাধ্যমে জানান, হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে কল করেন, মেসেজ করেন যে ভাই আপনি আপনার কোয়েল পাখিগুলোকে কোন খাবারটা খাওয়ান, কোন বয়সে কোন খাবারটা খাওয়ান, কোন কোম্পানির খাবার খাওয়ান এবং যে খাবারগুলো খাওয়ান এগুলা কোথায় পাওয়া যায় এবং দাম কত করে নেয়। তো এইসব বিষয়ে আসলে সবার সাথে তো আর ওইভাবে ফোনে কথা বলা যায় না, কমেন্টে রিপ্লাই দেওয়া যায় না, তাই একটা ভিডিও আকারে দেখি কথা বলা যায় কিনা আপনাদের সাথে, আপনাদেরকে বোঝানো যায় কিনা। তো আর এই যে দেখতেছেন বোর্ডিং চলতেছে, এই পাখিগুলা কিন্তু গতকালকেই ফুটছে। আপনারা চাইলে পাখিগুলা নিতে পারেন, বোর্ডিং কমপ্লিট করে নিতে পারেন অথবা যে কোনো সময় নিতে পারেন। এখানে 200-250 পাখি আছে, চাইলে আপনারা নিতে পারেন। 28 দিন বয়সে পাখি আমার কাছে আছে, আপনারা চাইলে ওইটাও পুরুষ মহিলা আলাদা করে দেওয়া যাবে, আপনারা চাইলে নিতে পারেন। নাম্বার দেওয়া আছে আমার ডেসক্রিপশানে, আপনারা কল করে অথবা আমাকে কমেন্টের মাধ্যমে বলতে পারেন। এখানে আপনারা আমার খামারের কিছু পাখি দেখতেছেন, দুইটা খাঁচার মধ্যে আমার যে পাখিগুলো আছে। এটা আসলে রাতের বেলার ভিডিও, এটা আমার ভাই, সে ডিম তুলতেছে, তো ডিমগুলো তোলার কাজ চলতেছে। আর খানা অলরেডি দেওয়া আছে, কিছুক্ষণ আগে খানা দেওয়া হয়েছে। তো এই যে আমি খানাগুলো দিতেছি, এখন যে খানাটা দিতেছি দেখেন পাখিগুলো অলরেডি খাওয়া প্রায় অর্ধেক হয়ে গেছে, কিছু পাখি এখন খাচ্ছে। তো এই জন্য না হলে খানা দিলে কিন্তু মনে করেন একেবারেই ঝাঁপিয়ে পড়ে পাখি খাওয়ার জন্য, তখন শুধু পাখির মাথায় দেখা যায় পুরো, মানে একবারে ফাইভের মধ্যে। আর ডিম তোলা হইতেছে, সেটা তো আগেই বললাম। তো আমার এখানে পাখি কতগুলো আছে, এখানে দুইটা খাঁচার মধ্যে প্রায় 600 পাখি আছে। তো এই পাখিগুলাকে আমরা যে খাবারটা খাওয়াই সেটা হলো, আপনাকে জানতে হবে আপনি কতটুকু খাবার খাওয়াবেন। একটা ডিম পাড়া কোয়েল পাখির জন্য আমরা জানি 25 গ্রাম খাবার প্রতিদিন তার দরকার হয়। এখন এই 25 গ্রাম আপনি কোন খাবারটা খাওয়াবেন? আমরা জানি ডিমের জন্য লেয়ার 1 খাবারটা বেস্ট। এই খাবারটা খাওয়াইলে আপনার এটার মধ্যে যতগুলো উপাদান আছে, একবারে মনে করেন না, ভিটামিন, ক্যালসিয়াম, যা যা লাগে, মেডিসিন সব কিছু এর মধ্যে দেওয়া আছে। তারপরে ভুট্টা আছে, আরও বিভিন্ন জিনিস আইটেম দিয়ে এই খাবারটা কিন্তু তৈরি করা হয়। তো এটার এছাড়া আর কোনো মেডিসিন লাগে না, তারপর আমরা কিছু মেডিসিন ব্যবহার করতে হয়। তো এখন এই খাবারটা কতটুকু দিবেন? আরও যেটা খাবার লাগবে সেটা হলো আপনার পাখির ফিটনেস ধরে রাখার জন্য। পাখির ফিটনেস ধরে রাখার জন্য আপনাকে কিন্তু ব্রয়লার স্টার্টার অথবা সোনালি স্টার্টার মিক্স করে, মানে আপনাকে এই লেয়ার 1-এর সাথে মিক্স করতে হবে, মিক্স করে পরে আপনাকে দিতে হবে। এখন কতটুকু কোনটা দিবেন? আমি যেটা করে থাকি সেটা হলো সবচেয়ে ভালো হয় যেটা আপনার 90% যদি আপনি লেয়ার 1 দেন। আর এই যে দেখেন লেয়ার 1-এর বস্তাটা, নারিশের কোয়েল পাখির লেয়ার 1 ফিড, ঠিক আছে। তো এই খাবারটা কিন্তু আমি নিয়ে আসি, যেটা আমার বাড়ির পাশেই বাবুরহাট বাজার। আপনি তো জানেন আমার খাবারটা চাঁদপুর। তো বাবুরহাট বাজার থেকে আমি এই খাবারটা নিয়ে আসি, ওরা 1380 টাকা করে। লাস্ট আমি 2 দিন আগে 2 বস্তা খাবার নিয়ে আসছি, ওই যে 1 বস্তা আর একটা রানিং চলতেছে। তো এই 2টা বস্তা কিন্তু 1380 টাকা করে পার বস্তা আপনার পাখি লাগতেছে আমার। তো এখানে যেহেতু 600+ আছে, এখন আপনার যতগুলোই পাখি থাক আপনি কিন্তু এই সিস্টেমেই খাবারটা মানে রেডি করবেন। 90% আপনার দিবেন লেয়ার 1, 10% আপনি ব্রয়লার স্টার্টার অথবা সোনালি স্টার্টার, দুটোর একটা দিলেই হবে, কোনো সমস্যা নাই। ভালো করে মিক্স করে তারপরে আপনারা এই খাবারটা, এই দেখেন এটা কিন্তু ব্রয়লার স্টার্টার। আমি এটা বস্তা আকারে নিয়ে আসি, অনেক সময় খোলাও আনি, 10 কেজি 20 কেজি করে নিয়ে আসি, যে সময় যেরকম দরকার হয়। তবে বেশিরভাগ আমার বস্তায় লাগে, কেননা পাখি বেশি থাকে। তো এটা হলো লেয়ার 1, দেখতে পাচ্ছেন লেয়ার 1 কোয়েল পাখির জন্য। লেয়ার 1টা কিন্তু মানে নারিশে যে এটা খুবই ভালো একটা মানে খাদ্য। লেয়ার 1 কিন্তু আপনার মুরগির জন্য পাওয়া যায়, যেটা আসলে দানাগুলো বড় বড় থাকে। এই জন্য পাখি, কোয়েল পাখি ওই দানাগুলো, ভুট্টার দানাগুলো আর কি খাইতে পারে না। এতে করে কিন্তু মানে অনেকগুলো খাবার নষ্ট হয়। আর নষ্ট হলে তো ওই খাবারটা আসলে আপনার লস প্রজেক্ট চলে আসবে। এই জন্য কিছু টাকা যদি বেশি হয়, যেমন নারিশের এটা কিন্তু আরও বেশি দাম ছিল, এখন দাম কিন্তু কমছে, ঠিক আছে, এখন কিন্তু দাম কমছে। তো আপনারা চাইলে এইভাবে খাবার মিক্স করে, আপনাদের যাদের বীজ ডিম লাগবে আমার সাথে যোগাযোগ করতে পারবেন, বীজ ডিম দেওয়া যাবে। আমি যে বীজ ডিমগুলো ফুটাই মেশিনের মাধ্যমে 95% পর্যন্ত আমি কিন্তু পার্সেন্টেজ পাই, 90-এর নিচে ইনশাল্লাহ নামে না। তো এই আপনারা চাইলে আমার কাছ থেকে বীজ ডিম কালেক্ট করতে পারেন এবং খাওয়ার জন্য ডিম নিতে পারেন।